হাদিসের প্রয়োজনীয়তার পক্ষে সবচেয়ে জবরদস্ত যুক্তি হচ্ছে হাদিস ছাড়া নামাজ পড়বেন কিভাবে। কোরআনে তো নামাজের সময়, রাকাত, প্রক্রিয়া, পদ্ধতি কিছুই নাই। অর্থাৎ হাদিস ছাড়া নামাজ আদায় করা অসম্ভব। এই ভিডিওতে দেখাবো যে আমরা হাদিস দিয়ে নামাজ পড়ি না। নামাজ নিয়ে মুসলিম বিশ্বের প্রচলিত ধারণার সাথে হাদিসেরও উল্লেখযোগ্য সম্পর্ক নাই। যুগ যুগ ধরে যেভাবে প্রার্থনার রেওয়াজ চলে এসেছে তার কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বর্ণনা আছে হাদিসে, যার সাথে সালাত অনুষ্ঠানের মূল উদ্দেশ্যের বিশেষ সম্পর্ক নেই। কোরআনে আল্লাহ বারবার সালাত প্রতিষ্ঠার কথা বলেছেন, কিন্তু মুসলমানদের জন্য আল্লাহর সম্পূর্ণ, পরিপূর্ণ এবং অনুমোদিত জীবন বিধান পবিত্র কোরআনে নামাজের পরিচিত কাঠামোর সুস্পষ্ট বর্ণনা নাই। প্রতিদিন কত ওয়াক্ত নামাজ, কোন কোন সময়ে পড়তে হবে, কোন নামাজ কত রাকাত, প্রতি রাকাতে কি কি পড়তে হবে, ঈদ, তারাবি এবং অন্যান্য প্রচলিত নামাজের প্রক্রিয়া পদ্ধতি সম্পর্কে কোরআনের বর্ণনা থেকে পরিষ্কার ধারণা পাওয়া যায় না। কিন্তু কোরআনের 10-15 আয়াতে আমাদের পরিচিত নামাজের প্রতিটা জিজ্ঞাসার জবাব দেওয়া সম্ভব ছিল। দোয়া বা প্রার্থনা অর্থে সালাত শব্দটি ব্যবহৃত হলেও কোরআনে সালাত প্রতিষ্ঠা বলতে প্রধানত কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণকে বোঝানো হয়েছে। রিলিজিয়াস মাইন্ডসেট, বিশ্বাসে ঢেকে গেলে বইয়ে কোরআনের সালাত ও আমাদের নামাজ অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি। নামাজের নিয়ম জানার জন্যই প্রধানত আমাদের হাদিসের প্রয়োজন পড়ে, কারণ কোরআনে নামাজের সুনির্দিষ্ট কাঠামো নেই। কিন্তু হাদিস থেকে নামাজের সর্বসম্মত কাঠামো বের করা কোনো সাধারণ শাইখুল হাদিসের পক্ষেও অসম্ভব। হাজার হাজার হাদিস থেকে ছোট ছোট তথ্য জোড়া দিয়ে ইজমা কিয়াসের ভিত্তিতে নামাজের পরিচিত কাঠামো তৈরি করেছেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক ও ইমাম হাম্বলের মতো সর্বকালের সেরা স্কলাররা। আহলে হাদিসের লোকরা নাসিরুদ্দিন আলবানির মাযহাব বা তার বই অনুযায়ী নামাজ পড়ে। প্রতিটা মাযহাবের বড় বড় আলেমদের মধ্যেও নামাজের অসংখ্য মাসালার বিষয়ে মতপার্থক্য আছে। নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদতের অবিসংবাদিত, অবিতর্কিত, ধারাবাহিক এবং সম্পূর্ণ বিবরণ প্রচলিত হাদিসে নাই। এর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান সাহাবীরা তার নামাজের উল্লেখযোগ্য বর্ণনা দেননি। এ থেকে খুব সহজেই অনুমান করা যায় যে সময়, কাঠামো বা অঙ্গভঙ্গি নয়, হাদিসের সালাতের মূল কথাও কোরআন প্রতিষ্ঠা বা কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ। নামাজের ফজিলত ফাজাইলের হাজার হাজার জাল হাদিস, কিচ্ছা কাহিনীর আড়ালে পড়ে আছে সালাত আয়োজনের মূল উদ্দেশ্য। হাদিস অনুযায়ী আমরা নামাজ পড়ি না, নামাজ নিয়ে ঝগড়া করি। অমুকের নামাজ হয় না, তমুকের পিছনে নামাজ হবে না, অমুক মসজিদে নামাজ পড়া বেদাত, সুতরাং আলাদা মসজিদ বানাও, আলাদা আরবে বানাও, শিরক বেদাতের বিরুদ্ধে যুদ্ধ করো ইত্যাদি। ইসলামের প্রধান ইবাদত, যা সকল মুসলমানের জন্য সর্বাবস্থায় ফরজ, তার প্রক্রিয়া পদ্ধতি যেহেতু কোরআনে নাই, তাহলে নামাজের হাদিসগুলো বিশেষভাবে সংরক্ষণ করা আবশ্যক ছিল। কিন্তু নামাজের মৌলিক কাঠামো সংরক্ষণের কোনো তৎপরতা প্রধান সাহাবীদের মধ্যে দেখা যায় না। অসময়ের দশফর হিসাবে দ্বিতীয় প্রজন্মের ইমামরা নামাজের কাঠামো দাঁড় করানোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নামাজ পড়েছেন এ বিতর্কে বিশ্ববরেণ্য সুন্নি আলেমরাও 4টি মাযহাবে বিভক্ত। শিয়াদের নামাজ তো সিলেবাসেরই বাইরে। কিন্তু সময়ের একফর হিসাবে নামাজের সর্বসম্মত কাঠামো যারা পাথরে খোদাই করে রাখতে পারতেন তারা নিয়ে মাথায় ঘামাননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সবচেয়ে বিশ্বস্ত এবং নিকটতম প্রত্যক্ষদর্শী কারা ছিলেন? হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ইতিহাস ও সিরাতের বর্ণনা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়ায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ আদায় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নামাজ পড়েছেন তার সবচেয়ে নিকটতম প্রত্যক্ষদর্শী নিঃসন্দেহে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার প্রধান ও প্রসিদ্ধতম হাদিস গ্রন্থ বুখারী শরীফ খুলে গুনে গুনে দেখুন, সালাত অধ্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস মোট কয়টি? উত্তর একটিও নয়। শুধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, প্রধান সাহাবীরা বুখারী শরীফের সালাত অধ্যায়ে অনুপস্থিত। তাহলে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে দেখেননি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নামাজ পড়েছেন তা তারা আমাদের জন্য বর্ণনা করলেন না কেন? হাদিস ছাড়া কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ কীভাবে নামাজ পড়বে তা ইসলামের প্রথম খলিফা ও নবীজির মনোনীত ইমাম একবারও ভাবলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সঠিক পদ্ধতি খোলাফায়ে রাশিদিন সংরক্ষণ, সংকলন বা বর্ণনা করেননি কেন? হাদিস সংকলনের ইতিহাস বইয়ে মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম উল্লেখ করেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণিত হাদিসসমূহের মধ্যে একটি কথা, একটি শব্দও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল বাণীর বিন্দুমাত্র বিপরীত হয় তবে তাকে জাহান্নামের ইন্ধন হতে হবে, এই ভয়ে হাদিস বর্ণনা করেননি। প্রায় 23 বছর নবীজির ইমামতিতে নামাজ আদায়ের পরও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিচক্ষণ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের নির্ভুল বর্ণনা দিতে পারবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, কোন নামাজ কোন সময়ে পড়তেন, আসরের নামাজ কয় রাকাত পড়তেন, মাগরিবের নামাজের কেরাত জোরে পড়তেন না আস্তে পড়তেন, বুকে হাত বাঁধতেন না নাভির নিচে হাত বাঁধতেন, ঈদের নামাজ কয় তাকবীরে পড়তেন, এগুলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত করে বলতে পারবেন না? এটা কি বিশ্বাসযোগ্য কথা? নামাজের সর্বসম্মত নিয়মাবলী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই সংরক্ষণ করা সম্ভব বা উচিত ছিল। কিন্তু খোলাফায়ে রাশিদিনের বা সাহাবীদের যুগের এমন কোনো সম্পূর্ণ ও সার্বজনীন নথি পাওয়া যায় না যাতে নামাজের ধারাবাহিক বর্ণনা আছে।
এ থেকে আন্দাজ করা যায় যে নামাজ অনুষ্ঠানের মূল উদ্দেশ্যের সাথে আমাদের সমাজে প্রচলিত নামাজের অঙ্গভঙ্গি ও ফজিলত ফাজাইলের বিশেষ সম্পর্ক নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের যে বাধ্যবাধকতা আরোপ করেছেন তার প্রধান উদ্দেশ্য ছিল কোরআন প্রতিষ্ঠা। এর বাইরে আর সব কিছুই ছিল ঐচ্ছিক বা গৌণ। নামাজে কি পড়া হয়, কোরআন না হাদিস? যারা হাদিসকে ওহী মনে করেন তারা বলছেন যে হাদিস হচ্ছে ওহী গায়রে মাতলুব, অর্থাৎ হাদিস নামাজে তেলাওয়াত বা পাঠযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তাবিঈরা নামাজে কোরআন বহির্ভূত কোনো কিছু পড়তেন না। নামাজের মাধ্যমে সমাজে কোরআন কায়েম হয়েছে, সারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার, সাম্য, সুশাসন নিশ্চিত হয়েছে। কিন্তু আমরা আসল উদ্দেশ্য ভুলে নামাজ পড়াকে ইবাদত মনে করি। ইবাদত শব্দের আরেকটি রূপ হচ্ছে আব্দ। আব্দ থেকে ইবাদত। আব্দ মানে বান্দা বা চাকর, আর মাবুদ মানে মনিব। চাকরের কাজ মনিবের আদেশ নিষেধ মেনে চলা, অর্থাৎ মনিবের আদেশ নিষেধ মেনে চলার নাম হচ্ছে ইবাদত। আমাদের মনিবের আদেশ নিষেধের কিতাব হচ্ছে কোরআন। আপনি একজন চাকরিজীবী হলে আপনার চাকরি বিধিমালায় বলা আছে আপনাকে কি কি করতে হবে আর কি কি করা যাবে না। আপনি সেই বিধিমালা ভালোভাবে পড়ে বুঝে সেই বিধিমালা অনুযায়ী আপনার দায়িত্ব পালন করবেন। আপনি নিয়োগকর্তা হলে আপনার কর্মচারীদের জন্য একটা সার্ভিস রুল তৈরি করবেন, যাতে চাকরির বিভিন্ন বিধান, সুবিধা, অসুবিধা, বিভিন্ন ভাতা, বোনাস, পুরস্কার বা চাকরি বিধিমালা ভঙ্গের শাস্তি সম্পর্কে বিস্তারিত বর্ণনা থাকবে। আপনার সহকর্মী বা সুপারভাইজার আপনাকে চাকরি বিধিমালা বুঝতে সাহায্য করবেন। কিন্তু তিনি যদি আপনাকে পরামর্শ দেন যে আপনার এই চাকরি বিধিমালা বোঝার দরকার নেই, শুধু প্রতিদিন 5 বার এই বিধিমালা পড়বেন। এখন মনে করেন এই সার্ভিস রুল ইংরেজিতে লেখা এবং আপনি ইংরেজি বুঝেন না, আর এই সার্ভিস রুলের একটা শব্দের অর্থ না বুঝে আপনি প্রতিদিন আয়োজন করে 5 বার এই সার্ভিস রুল পড়েন। আপনার বস দেখছেন যে আপনি আপনার সার্ভিস রুল অনুযায়ী সময় মতো অফিসে আসছেন না, আপনার যা করার কথা তার কিছুই আপনি করছেন না। আবার সার্ভিস রুলে যা পরিষ্কারভাবে নিষেধ করা আছে তা আপনি নির্বিকারভাবে করে যাচ্ছেন। আপনার বস আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি সার্ভিস রুল পড়েননি? হ্যাঁ, প্রতিদিন 5 বার করে পড়ি। তাহলে সার্ভিস রুল অনুযায়ী কাজ করছেন না কেন? কারণ সার্ভিস রুলে কি লেখা আছে তা তো আমি বুঝি না, কারণ আমি ইংরেজি পড়তে পারি কিন্তু এর অর্থ বুঝি না। তবে প্রতিদিন 5 বার সুর করে সার্ভিস রুল পড়ি। আপনার বসের প্রতিক্রিয়া কি হবে, বা আপনি বস হলে আপনার প্রতিক্রিয়া কি হবে? একজন কর্মচারী যখন চাকরিতে যোগ দেয় তার অর্থ তিনি তার সার্ভিস রুল ভালোভাবে পড়ে তার যাবতীয় দায় দায়িত্ব বুঝে নিয়ে চাকরি গ্রহণ করেছেন। সুতরাং আপনি সার্ভিস রুল দিনে 50 বার পড়ায়ও আপনার বসের কিছু যায় আসে না যদি আপনি আপনার চাকরির বিধিমালা না বুঝেন এবং সে অনুযায়ী কাজ না করেন। একজন ভালো ম্যানেজারের দায়িত্ব হচ্ছে এটা নিশ্চিত করা যে তার দলের সবাই এ সার্ভিস রুল বুঝেছে এবং সে অনুযায়ী কাজ করছে। যেসব চাকরিতে সার্ভিস রুল অক্ষরে অক্ষরে পালন করতে হয়, যেমন পুলিশ বা সামরিক বাহিনীর সদস্যদের বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হয় পুলিশ বা মিলিটারি একাডেমিতে, যেখানে কঠোর প্রশিক্ষণ কর্মসূচির মধ্য দিয়ে প্রতিটা কাজ প্রতিটা সদস্যকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়। কোনো প্রতিষ্ঠানের সকল সদস্য নিয়ম অনিয়ম সম্পর্কে বিস্তারিত জানলে সে প্রতিষ্ঠানের কারো পক্ষে নিয়ম ভঙ্গ করা কঠিন। কারণ একটা আইন যদি সমাজের সব মানুষ জানে তবে কারো পক্ষে সে আইন ভঙ্গ করা বেশ কঠিন। সাধারণ মানুষ পুলিশের ভূমিকা পালন করে, তারা অপরাধীকে ধরে পুলিশে সুপর্দ করে। এ কারণে নতুন কোনো আইন যেমন বাল্যবিবাহ, যৌতুকের দাবি, যৌন হয়রানি ইত্যাদি বিষয়ে সরকার গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে গণসচেতনতা তৈরি করে। গণমানুষের সহায়তা ছাড়া কোনো অপরাধ দমন করা সম্ভব হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মাধ্যমে সমাজে কোরআন প্রতিষ্ঠা করেছেন। আরও স্পষ্ট করে বললে কেবলমাত্র কোরআন প্রতিষ্ঠা করেছেন। নামাজে হাদিস, ফিকহ, সিরাত, ইতিহাস, আজব দুনিয়া, গজব কাহিনী পড়া হয় না, কেবলমাত্র কোরআন পড়া হয়। নামাজের তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত রুকু সিজদায় যা পড়া হয় সবই কোরআন। কোরআনের বাইরে আর যেসব দোয়া দুরুদ পড়া হয় তা দলীয় সঙ্গীত। এক মাযহাবে দাত আর এক মাযহাবে বেদাত। পবিত্র কোরআনের প্রথম যে শব্দ নাজিল হয়েছে তা হচ্ছে ইকরা। এই ইকরা মানে কি? শোনা বা শুনে দৌড় দেয়া না। ইকরা মানে পড়া। শুধু পড়া নয়, ইকরা শব্দের অর্থ মনোযোগ সহকারে বুঝে বুঝে পড়া। কোনো লেখা পড়ে বুঝতে না পারলে তাকে পড়া বলা হয় না। কি পড়তে বলা হয়েছে? কোরআন। ইকরা এবং কোরআন একই শব্দের ভিন্ন দুটি রূপ। যেমন জাতীয়, জাতীয়তা একই শব্দের ভিন্ন দুটি রূপ। ইকরা শব্দের অর্থ পড়া আর কোরআন শব্দের অর্থ যা পড়া হয়। আল্লাহ কোরআন পড়তে বলেছেন, আর নামাজ হচ্ছে সে কোরআনের পাঠচক্র। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ সহকারে শ্রবণ করো। কোনো একটা শব্দ শোনা, যেমন পাখির ডাক বা গাড়ির হর্ন, যার কোনো অর্থ নাই, এটাকে ইংরেজিতে বলে হিয়ারিং। আবার যখন মনোযোগ দিয়ে বোঝার উদ্দেশ্যে কোনো কথা শোনা হয় তখন তাকে বলা হয় লিসেনিং। টোফেল বা আইএলটিএস পরীক্ষায় লিসেনিং টেস্ট নেওয়া হয়, আর কানে না শুনলে তার জন্য হিয়ারিং এইড দেওয়া হয়। সুতরাং শ্রবণ করো মানে লিসেন টু ইট, একেবারে লিসেনিং টেস্টের মতো মনোযোগ দিয়ে শুনতে হবে। আর নেশাগ্রস্ত অবস্থায় যখন কেউ বুঝতে পারে না যে সে কী বলছে, তখন তাকে নামাজের কাছেও আসতে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হিসাবে কোরআন পড়ে শোনাতেন। সাহাবীরা গভীর মনোযোগ ও একাগ্রতার সাথে কোরআন পাঠ শুনতেন।
নামাজ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল কোরআন পড়া, কোরআন শোনা, কোরআন বোঝা, কোরআন মানা, কোরআন প্রতিষ্ঠা করা এবং কেবলমাত্র কোরআন প্রতিষ্ঠা করা। নামাজ ইসলামের মূল ভিত্তি, কারণ নামাজের মাধ্যমে সারা পৃথিবীতে কোরআনের সত্য প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু নামাজের ঐচ্ছিক ও প্রতীকী রীতি রেওয়াজ আর নাভির নিচে না বুকের উপর, জোরে আমিন না আস্তে আমিন, এসব অর্থহীন বিতর্কের আড়ালে চলে গেছে নামাজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। আমরা যে নামাজ পড়ি তার সাথে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম এবং সাহাবী তাবিদের নামাজের উদ্দেশ্য বিধেয় কোনো মিল নেই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, পূর্ব পশ্চিমে মুখ ফেরানোয় পুণ্য নেই, অর্থাৎ নামাজের শারীরিক অঙ্গভঙ্গিতে পুণ্য নেই। পুণ্য হচ্ছে বিশ্বাস ও ভালো কাজে। কোন বিশ্বাস ও ভালো কাজ? যে বিশ্বাস ও ভালো কাজের বিবরণ নামাজে দাঁড়িয়ে পড়ি বা শুনি। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এবং সাহাবীদের নামাজ ছিল বিশ্বাস ও ভালো কাজের যে কার্যতালিকা আল্লাহ নাজিল করেছেন তার পাঠচক্র। প্রতিটা মানুষকে তার সার্ভিস রুল বা কোরআন বুঝিয়ে দেওয়ার, পড়িয়ে দেওয়ার, বারবার মনে করিয়ে দেওয়ার আয়োজন। কিন্তু কোরআনের সালাতের মতো হাদিসের সালাতের সাথেও আমাদের নামাজের যোজন যোজন দূরত্ব। নামাজ যে কোরআনের পাঠচক্র ছাড়ার কিছুই নয়। কোরআনের পাঠচক্র ছাড়া নামাজের যাবতীয় অঙ্গভঙ্গি যে ঐচ্ছিক এবং তা নিয়ে ঝগড়া করা যে আহাম্মকি, তা এ সিরিজে হাদিসের আলোকে আলোচনা করব। আহলে কিতাবদের জন্য সালাত কায়েমের নির্দেশ ছিল। সে সালাত বলতে যদি নামাজ বোঝানো হয়, তবে আহলে কিতাবদের নামাজের সাথে আমাদের নামাজের প্রধান পার্থক্য হচ্ছে কোরআন পাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে কোরআন পাঠ করতেন। আবু জেহেলরাও নামাজ পড়ত, তবে তাতে কোরআন পড়ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে প্রকাশ্যে নামাজ পড়ার বর্ণনা ইতিহাসে থাকলেও নামাজের জন্য মসজিদ নির্মাণ, নির্দিষ্ট সময়ে নামাজের জামাতে উপস্থিত হওয়ার সরকারি ফরমান জারি বা ধর্মীয় বাধ্যবাধকতা আরোপ করা হয় হিজরতের পর। ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে হিজরত। এ কারণে ইসলামিক ক্যালেন্ডার গণনা করা হয় হিজরতের দিন থেকে। ইসলামের ইতিহাস পর্যালোচনা করে একথা বলা যায় যে হিজরত ছাড়া ইসলাম মক্কায় শুরু হয়ে মক্কায় শেষ হয়ে যেত। হিজরতের নির্দেশ এবং এর গুরুত্ব বর্ণনা করে পবিত্র কোরআনে বেশ কিছু আয়াত নাজিল হয়েছে। বুখারী শরীফের প্রথম হাদিসটিও হিজরত নিয়ে। প্রত্যেক কাজ নিয়ত বা উদ্দেশ্যের সাথে সম্পর্কিত, আর মানুষ তার নিয়ত বা উদ্দেশ্য অনুযায়ী ফল পাবে। যে ইসলাম প্রতিষ্ঠার জন্য হিজরত করেছে তার হিজরত ইসলামের জন্য গৃহীত হবে, আর যে ব্যক্তিগত লাভ লোভের জন্য হিজরত করেছে তার হিজরতে কোনো পুণ্য নেই। বুখারী শরীফের ফাতিহায় বা সূচনায় বলা আছে, মানুষ তার নিয়ত বা উদ্দেশ্য অনুযায়ী ফল পাবে। এই নিয়ত হচ্ছে আপনার অন্তরের ইচ্ছা, যা একমাত্র আল্লাহ জানেন। বেশভূষা বা লোক দেখানো ক্রিয়াকর্ম দিয়ে নয়, অন্তরের ইচ্ছা দিয়ে মানুষের কর্মফল নির্ধারিত হবে। নামাজ, রোজা, হজ, হিজরত, দান, দক্ষিণা সব কিছুর প্রতিদান নির্ধারিত হবে অন্তরের ইচ্ছা অনুযায়ী। যারা ইসলাম বা ইনসাফ প্রতিষ্ঠার জন্য হিজরত করেছেন তাদের হিজরত ইসলামের জন্য গৃহীত হবে। এই হিজরত কেবল মক্কা থেকে মদিনায় অভিবাসন নয়। এরপর সাহাবীরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েন ইসলাম প্রতিষ্ঠা করতে। হিজরত নিছক অভিবাসন ছিল না, পদে পদে বিপদ, পরাশক্তির সাথে লড়াই, সংঘাত, সংগ্রামের এক জীবন মরণ বাস্তবতা। মদিনায় হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সার্বভৌম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যাতে অন্যান্য ধর্মাবলম্বীদেরও সমান অধিকার ছিল। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদ নির্মাণ করেন তা ছিল তার প্রধান কার্যালয়, বাসভবন, বিচারালয় এবং আইনসভা। অন্যান্য ধর্মাবলম্বীরাও বিচার আচার চাইতে মসজিদে নববীতে আসত। অর্থাৎ মসজিদে নববী কেবল নামাজের জন্য নির্মিত হয়নি, তবে নামাজের জামাতে উপস্থিত হওয়ার যেসব বাধ্যবাধকতা হাদিসের কিতাবে পাওয়া যায় তা কোরআনের পাঠচক্রে উপস্থিত হওয়ার রাষ্ট্রীয় ফরমান। কোরআন মদিনা ইসলামী রাষ্ট্রের আইনের প্রধান বা একমাত্র উৎস, এবং কোরআন নাজিলের প্রক্রিয়া তখনও চলমান ছিল। প্রতিদিন নতুন বিধিনিষেধ নাজিল হতো। রাষ্ট্রের নাগরিকরা রাষ্ট্রের প্রধান কার্যালয়ে উপস্থিত না হলে নতুন নতুন আইন সম্পর্কে তারা কিভাবে জানবে? তখনকার সময়ে রেডিও, টেলিভিশন, খবরের কাগজ কিছুই ছিল না। নাগরিকদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিচারিক বিধিবিধান জানানোর মাধ্যম ছিল নিয়মিত বিরতিতে মসজিদে উপস্থিত হওয়া। একটা আইন বাস্তবায়ন করতে হলে সেই আইন সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রচার করতে হয়। নামাজ ছিল কোরআনের আইনকানুন প্রচার ও প্রতিষ্ঠার প্রক্রিয়া। মসজিদে নববীতে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে কোরআন পড়া হতো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা নামাজ বা কোরআনের পাঠচক্রে অংশ নিত তাদের জন্য কোরআন তো বাংলা, অর্থাৎ কোরআন তাদের মাতৃভাষা। কোরআন বোঝার জন্য তাদের তো আলাদা করে ভাষা, ব্যাকরণ কিছুই শেখার প্রয়োজন ছিল না। ঐতিহাসিক সূত্র মতে আরবের বিভিন্ন গোত্র তাদের আঞ্চলিক ভাষায় কোরআন পাঠ করত এবং আঞ্চলিক ভাষায় কোরআন লিখত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কোরআনের আঞ্চলিক কপিগুলো পুড়িয়ে ফেলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মানুষ তাদের আঞ্চলিক ভাষায় কোরআন পড়ত, অর্থাৎ কোরআন পাঠ ছিল পাঠকের পরিচিত ও বোধগম্য ভাষায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকার আক্কাজি নামাজ এবং টাঙ্গাইলের পন্নী নামাজ কখনো কি মসজিদুল হারামে পড়ানো হবে? এই কোরআনের
3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রথম ঘর যা প্রত্যেকটি মানুষের জন্য বানানো, যা নাকি মক্কার সাথে রয়েছে, সেটি পবিত্র এবং জাহানবাসীদেরকে গাইড করে। প্রত্যেকটি মানুষের জন্য বানানো একটি ঘর। এটি টাঙ্গাইলেও না, এটি ঢাকাতেও না, বাগদাদেও না, এবং ইরাকের কোনো স্থানেও না, বা ফিলিস্তিনেও না। ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিয়া লিন-নাস, প্রত্যেকটি মানুষের জন্য বানানো, সেটি হুদাল লিল আলামিন। বায়েজিদ খান পন্নী সাহেবের টাঙ্গাইলের নামাজ, আক্কাস বিন আব্দুর রশিদ সাহেবের ঢাকার নামাজ, এটি হুদাল লিল আলামিন না। এই নামাজ মানুষকে দাঁড় করাবে না। আবার রাশাদ খলিফার আমরিকি নামাজ, সেটিও হুদাল লিল আলামিন না। 5 নম্বর সূরা আল মাইদার 97 আয়াতে বলা হচ্ছে, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন-নাস। আল্লাহ কাবা বাইতুল হারাম হিসেবে বানিয়েছেন কিয়ামাল লিন-নাস, প্রত্যেকটি মানুষকে দাঁড় করানোর জন্য। এটি আক্কাস সাহেবের ঘর, ঢাকার না। এটি বায়েজিদ খান পন্নী সাহেবের ঘর, টাঙ্গাইলের না। কিন্তু মসজিদুল হারামকে পবিত্র করতে হবে এই টাঙ্গাইলের নামাজের সিস্টেম থেকে আর আক্কাস সাহেবের নামাজের সিস্টেম থেকে, কোরআনের ভাষ্য মতে। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, এবং যখন আমি বিশেষ ঘরকে বানাই মাসাবাতাল লিন-নাস, প্রত্যেকটি মানুষের জন্য একত্রিত হওয়ার স্থান হিসেবে, ওয়া আমনান, এবং নিরাপদ ঘর হিসেবে, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। তাই তোমরা সবাই যারা জীবিত রয়েছ, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। কোরআন কখনো বলছে না আক্কাজের এবং বায়েজিদ খান পন্নীর কিংবা হানাফি সাহেবের, শাফি, মালিকি, হাম্বলি সাহেবের কিংবা রাশাদ খলিফার ঘর থেকে যে নামাজ প্রতিষ্ঠা করা হচ্ছে সেইগুলি নিয়ে নাও, এটি বলছে না কোরআন। এদের কারোর নামাজ মসজিদুল হারামে ঢুকবে না, এবং কখনো না, কখনো কাবাতে হিজবুত তাওহীদের জঙ্গিবাদী নামাজের সিস্টেম পৌঁছবেও না। আর আক্কাস সাহেবের আক্কাজি নামাজ কখনো সেখানে ইস্টাবলিশ হবে না। এটি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আজ 2021 সালে। আর রাশাদ খলিফা সাহেবের জীবনকালে তো পারেননি। কিয়ামত পর্যন্ত সেখানে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কোনো সিস্টেমের নামাজ হবে না। কিছু কিছু লোকেরা তো সেখানে যায়ও না, গেলেও তারা চুপ থাকে। যেমন বুহেরি দাউদিরা যদি যায়, তারা কথা বলে না। কাদিয়ানিরা সেখানে যায়ও না। এখন আক্কাস সাহেবের সিস্টেম মসজিদুল হারামে কেউ পৌঁছাবে কিনা সেটি তো বিশ্বাস হয় না। কারণ এই সিস্টেম যদি সেখানে দেওয়া হয়, যারা দিতে যাবে তারা ইনশাল্লাহ জীবিত ফেরত আসবে না। কারণ এরা মনে করে চলেছে যে সেটি কোরআনের সালাত। তো কোরআনের সালাত, কোরআনের নিয়ম মতেই তো সেখানে ইস্টাবলিশ করেছেন ইব্রাহিম রাসূল তার সন্তান ইসমাইল রাসূলকে নিয়ে। তাই আল্লাহ বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাইলা আন তাহিরা বাইতিয়া। ইব্রাহিম এবং ইসমাইলের দিকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন যে আমার এই ঘরকে পাক করতে হবে। আজ আমরা তো খুব সহজভাবে বুঝতে পারছি কোরআনের এই নির্দেশ। এই ঘরকে আপনাকে এবং আমাকে মুসলিম হলে পাক করতে হবে আক্কাজি নামাজ থেকে, বায়েজিদ খান পন্নীর নামাজ থেকে, হানাফি নামাজ থেকে, শাফি নামাজ থেকে, মালিকি নামাজ থেকে, কাদিয়ানি নামাজ থেকে, শিয়া, সুন্নি, সালাফি নামাজ থেকে, এমনকি রাশাদ খলিফার নামাজ থেকে,
আপনারা সবাই জানেন খোমেনি সাহেব 30,000 লোককে পাঠিয়েছিলেন এই মসজিদুল হারামের সিস্টেমের নামাজকে শিয়া সিস্টেমের নামাজ ইস্টাবলিশ করার ক্ষেত্রে। 30,000-এর একজনও ফেরত আসেনি। গরম পানি হেলিকপ্টারে নিয়ে ভুনে দেওয়া হয়েছিল। সেই ভয়তে অনেকেই সেই মসজিদুল হারামে যায় না। আর আপনারা যারা আক্কাস সাহেবের কিংবা বায়াজিদ খান পন্নী সাহেবের অথবা গুলাম আহমদ কাদিয়ানি সাহেবের কিংবা রশাদ খলিফা সাহেবের নামাজকে ইস্টাবলিশ করতে চাচ্ছেন, আপনাদের তো সেখানে প্রবেশই নিষেধ। কারণ এই কোরআনের 9 নম্বর সূরা আত-তাওবার 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। অংশীবাদী মুশরিক যারা, আল্লাহ তাআলার আইনের সাথে যারা শিরিক করে, আল্লাহ তাআলার হুকুমের সাথে যারা শিরিক করে, আল্লাহ তাআলার ইবাদতের সাথে যারা শিরিক করে, এদের তো ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, সেখানে যাওয়াই তো নিষেধ, তার ধারে কাছেও যেন না যেতে পারে। তো আমরা দেখছি আমাদের দেশ থেকে হানাফি, সুন্নি, শিয়া, সালাফি মুসলমানেরা যায়, মুখ বন্ধ করে যায়। ঠিক বাংলাদেশ থেকে যে নামাজ তারা শিখেছে তাদের মৌলভী হুজুরদের কাছ থেকে, সেই নামাজ সেখানে পারে না ইস্টাবলিশ করতে। কিন্তু সেখানে যে ঠিক তারা নিজ নিজভাবে ওইভাবে পড়ে, সেখান থেকে সালাতের কোনো কিছু তারা নিয়ে আসে না। আবার আসার পরে ঠিক যেভাবে তারা গিয়েছিল সেইভাবে তারা এসেছে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের দেশের অনেক অফিসার্স, অনেক শিল্পপতিরাও যায়, ঠিক যেভাবে গিয়েছিল সেইভাবে ফেরত এসেছে। আর নারীদের ব্যাপারে তো কোরআন বলে দিয়েছে, নারী পুরুষ সবাই সেখানে যাবে, নেড়ে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 196 আয়াত মতে, ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহু। হাদিয়া যত সময় মিনাতে না পৌঁছবে তত সময় তোমরা নেড়ে হবে না। তো আমাদের দেশ থেকে খালেদা জিয়াও গিয়েছে, শেখ হাসিনাও গিয়েছে। যে চুল নিয়ে গিয়েছিল সেই চুল ফেরত নিয়ে এসেছে, কারণ এরা হচ্ছে মাযহাবের লোক। তো অংশীবাদী মুশরিকরা মসজিদুল হারামে যাবে না, যদিও সৌদি আরবের প্রশাসন এদের অনেকের সুযোগ করে দেয়, ভিসা দিয়ে দেয়, তারা যেন যেয়ে ঠিক হয়ে আসে। তো 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। আমার মাও হজে গিয়েছেন, আমার বোনেরাও গিয়েছেন, আমার ভাইয়েরাও গিয়েছেন, কেউ সেখান থেকে কাবার সিস্টেমের সালাত নিয়ে ফেরত আসেননি। আর এদেরকে যখন আমি বলি তখন এদের দৃষ্টিতে আমি হচ্ছি এদের সবচেয়ে বড় শত্রু। তো আপনি কোরআনের কথা স্টপ করবেন? তো ঢাকার আক্কাজি নামাজ, টাঙ্গাইলের পন্নী নামাজ কখনো কাবাতে পড়ানো হবে না ইনশাআল্লাহ। তো এই ঘরকে আপনি এবং আমি আজ যেন এই সিস্টেমের যত নামাজ তৈরি করে নিয়েছে মানুষেরা, এর থেকে আমাদের পাক রাখতে হবে। এবং ওয়াতাহির বাইতি আলি তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআস সুজুদ, এতেকাফ যারা করবে, তওয়াফ যারা করবে, রুকু সুজুদ যারা করবে, তাদের জন্য এই ঘরটি পাক রাখতে হবে। এখানে শাফি, হানাফি, মালিকি, হাম্বলি সিস্টেমের তওয়াফ হয় না, নামাজ হয় না, সিজদা হয় না, কায়দা হয় না, কিয়াম হয় না, রুকু হয় না, আজানও হয় না, তাকবীরও হয় না। বাবা আদম ইব্রাহিম রাসূল আল্লাহু আকবার থেকে শুরু করেছেন, আবার রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলেছেন, উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন, আবার আল্লাহু আকবার বলে সিজদা করেছেন, আবার বসেছেন, আবার সিজদা করেছেন, ডান দিকে সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ। তো 22 নম্বর সূরা আল হজ এর 26 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াতাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিন। এখানে মানুষ কিয়াম করে, এখানে তওয়াফ করে, এখানে রুকু করে, এখানে সিজদা করে, এগুলি কোরআন আমাদেরকে বলছে। তো এই হচ্ছে কোরআনের, এটি হচ্ছে কোরআনের হুকুম। এটি থিওরি দিচ্ছে আর প্র্যাকটিস হচ্ছে সেখানে, কারণ এটি হচ্ছে থিওরিটিক্যাল আর ওটি হচ্ছে প্র্যাকটিক্যাল। এটি হচ্ছে সংবিধান, ওটি হচ্ছে সংসদ। সেখানে ইব্রাহিম রাসূল তার সন্তান ইসমাইল রাসূলকে নিয়ে কি করছেন,
2 নম্বর সূরা আল বাকারার 127 নম্বর আয়াত মতে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাবা এবং বেটা দুইজন নবী, দুইজন রাসূল ইসলামের কায়দা কানুন, ইসলামের ভিত্তি, ইসলামের ইনফ্রাস্ট্রাকচার, ইসলামের ফাউন্ডেশন কওয়াইদা মিনাল বাইত আল বাইত থেকে, মসজিদুল হারাম থেকে কায়দা কানুন মানুষের সামনে তুলে ধরেছেন। ওই কায়দা কানুনের সাথে যারা শরিক করতে চাচ্ছে এদেরকে আপনার এবং আমার দায়িত্ব হলো, যদি রবের শান্তির রাজ্যের আপনি একজন মুসলিম হন, শান্তিপ্রিয় হন, তাহলে আপনাকে পাক করতে হবে এদের থেকে। আক্কাজি নামাজ হোক, পন্নির নামাজ হোক, রাশাদ খলিফার নামাজ হোক, চার মাযহাবের নামাজ হোক, শিয়া সুন্নি সালাফিদের নামাজ হোক, একটি নামাজের সিস্টেম চালাতে হবে। তো কওয়াইদা মিনাল বাইত, বিশেষ ঘর থেকে ইসলামের যে ফাউন্ডেশন সেগুলি মানুষের সামনে তুলে ধরেছেন। মিনাল বাইত, মিনাল কোরআন না। কিন্তু আপনাকে আমাকে তিলাওয়াত করতে হবে 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াত মতে উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল কিতাব থেকে যা ওহী হবে সেটি তিলাওয়াত করতে হবে। ওয়াকিমিস সালাহ, এবং সালাত কায়েম করতে হবে। তো আল কিতাব থেকে তিলাওয়াতের মাধ্যম দিয়ে সালাত কায়েম করবেন। তো আপনার সালাত কি করবে? আপনার ব্যক্তি জীবনে যত অশ্লীলতা সামনে রয়েছে বাঁচাবে, গরিতমূলক কাজকর্ম থেকে বাঁচাবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটি হচ্ছে কওয়াইদা মিনাল বাইত। তো দুজন নবী তারা কওয়াইদা মিনাল বাইত থেকে, বিশেষ ঘর থেকে যখন ইসলামের ফাউন্ডেশন মানুষের সামনে তুলে ধরে, তার ভিতরে নামাজও রয়েছে, হজও রয়েছে, কায়দা কিয়ামও রয়েছে, রুকু সিজদাও রয়েছে, ইতিকাব এবং তাওয়াফ রয়েছে, হজ রয়েছে, কুরবানি রয়েছে, ভ্রাতৃত্ব রয়েছে, সাফা এবং মারওয়ার নিদর্শন রয়েছে আল্লাহ তাআলার, কসরের সালাত রয়েছে, মুজদালিফা, এগুলি সব মসজিদুল হারামের সাথে রিলেটেড। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত মতে ইব্রাহিম রাসূল হলেন সর্বযুগের সর্বক্ষণের জন্য ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, প্রত্যেকটি মানুষের জন্য ইমাম। সেই ইমাম সেখানে দাঁড়িয়ে সালাত দিয়েছেন। তাই আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। 2 নম্বর সূরা আল বাকারার 128 নম্বর আয়াত মতে ইবাদতের অনেকগুলি পন্থা সেখান থেকে দেখে শিখতে হবে। ওর ভিতরে একটি নামাজ, একটি হজ। ও আরিনা মানাসিকানা, এবং দেখিয়ে দিন আমাদেরকে। আমাদের শব্দটি যখন বাবা আদম ইব্রাহিম তিনি নিয়ে এসেছেন, আমাকেও ইনক্লুড করা হয়েছে। তো আজ আমি সালাতের জন্য আক্কাস সাহেবের বাড়িতে দেখব না, পন্নী সাহেবের টাঙ্গাইলে দেখব না, রাশাদ খলিফার আমেরিকাতে দেখব না, আবু হানিফার ইরাকে দেখব না, শাফির ফিলিস্তিনে দেখব না। আমি দেখব ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আমার বাবার দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ কেমন ছিল, কত রাকাত ছিল, কোন ভঙ্গিতে ছিল, সেটি আমাকে নিয়ে নিতে হবে, অ্যাডপ্ট সেটি করতে হবে। হজের ব্যাপারটিও আমাকে দেখে শিখতে হবে। ও আরিনা, এটি জমা মুতাকাল্লিম, এই সিগাতে বলা হচ্ছে জমা মুতাকাল্লিমে যে সর্বযুগের জীবিত যারা, তাদেরকে বলা হচ্ছে। আর 3 নম্বর সূরা আল ইমরানের 96 আয়াতে আল্লাহ বলেন এটি হচ্ছে হুদাল লিন্নাস। আর 97তে বলা হচ্ছে কিয়ামাল লিন্নাস, যেটি আমরা 5 নম্বর সূরা আল মাইদার 97 থেকে জানলাম। তো আপনাকে দাঁড় হতে হবে, এই দাঁড়ানোর জন্য একটি স্থানকে নির্বাচন করতে হবে, সেটি হচ্ছে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এই মসজিদুল হারামের ভিতরে একটি বিশেষ নিদর্শন হচ্ছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। ওমান দাখালা হু কানা আমিনা, যে সেই দাঁড়ানোর স্থানে প্রবেশ করলো সে নিরাপদে এসে গেল। তো নামাজের ব্যাপারে আমার তো কোনো সমস্যা নেই। আমি কেন ঢাকার আক্কাজি নামাজকে অ্যাডপ্ট করতে যাব, টাঙ্গাইলের পন্নী জঙ্গি নামাজকে, আমেরিকার রাশাদ খলিফার নামাজকে, ইরাকের আবু হানিফার নামাজকে, বা সুন্নি শিয়া সালাফিদের নামাজকে কেন আমি অ্যাডপ্ট করতে যাব, কেন গ্রহণ করতে যাব?
তারপরে আবার আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, সেই বিশেষ ঘরের জন্য প্রত্যেকটি মানুষের উপর আল্লাহ তাআলার দাবি, যার সেখানে আসা যাওয়ার সামর্থ্য রয়েছে সে যেন হজ করে। তো যেখান থেকে আপনাকে সালাতের সিস্টেম নিতে হবে, সেখানে হজের রীতিনীতি দেখে শিখতে হবে। তো আক্কাস সাহেবের ঘর থেকে যদি আপনি নামাজ নেন, তো কিছুদিন পরে ওনার তো উচিত হবে যে উনি যেন হজের সিস্টেমও ঢাকা থেকে দেন। কোরআনের সাথে যখন পাঙ্গাই নিয়েছেন তখন ভালো করেই নেওয়া উচিত ওনার। তো ওনার কোনো কিছু কখনো কাবাতে ইস্টাবলিশ হবে না, কারণ জাতিকে না, উনি মিসগাইড করছেন ইউটিউবে এসে। আবার সেই ঘরের সাথে সম্পর্ক 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াত মতে কলাইদ, গোলাকার। অন্য কোথাও গোলাকার মসজিদ কেউ বানাবে না। আবার আমিন আল বাইতুল হারাম, আমিন শব্দটি সেখানে বাইতুল হারামে প্রথম দিন থেকে কায়েম হয়ে আসছে। আবার হাদিয়া, সেখানে এই কোরআন আপনি পেয়ে যাবেন, অতীতকাল থেকে দিয়ে আসছে, আজও সেখানে পাওয়া যাচ্ছে। আপনার কাছ থেকে কোনো মুআওয়াজা নেওয়া হবে না, টাকা নেওয়া হবে না। তো সেখানে রয়েছে এগুলি। সেই ঘরের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন তাহলে আপনাকে আল্লাহ তাআলা রহমত দিবেন, বরাকাত দিবেন। তাই 11 নম্বর সূরা হুদের 73 নম্বর আয়াতে বলা হচ্ছে রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। বিশেষ ঘরের সাথে যারা সম্পর্ক রাখবে তাদেরকে আহলুল বাইত বলা হয়। তো তাদের জন্য আল্লাহ তাআলা রহমত এবং বরকত রয়েছে। সেই বিশেষ ঘরটি আক্কাস সাহেবের ঘর না, এবং সেই বিশেষ ঘরটি বায়াজিদ খান পন্নী সাহেবের জঙ্গি নামাজের ঘর না। সেটি হতে হবে মসজিদুল হারাম। এই কোরআন কখনো বলবে না যে সেটি টাঙ্গাইলের বা ঢাকার ঘর হতে হবে না। 22 নম্বর সূরা আল হজ এর 26 নম্বর আয়াতে আল্লাহ নির্দিষ্ট করে দেখিয়ে দিয়েছেন ইব্রাহিম রাসূলকে, ওয়াইফ বাওয়ানা লি ইব্রাহিমা মাকান আল বাইত, এবং নির্দিষ্ট করে আমি যখন দেখিয়ে দিই ইব্রাহিমকে মাকান আল বাইত, সেই বিশেষ ঘরের মাকানকে, নির্দিষ্ট স্থান আল্লাহ দেখিয়ে দিয়েছেন। মাকান আল বাইত বলতে আপনি কি টাঙ্গাইলের বায়াজিদ খান পন্নী সাহেবের ঘর বুঝবেন, ঢাকার আক্কাস সাহেবের ঘর বুঝবেন না, কারণ সেখানে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। 22 নম্বর সূরা আল হজ এর 29 নম্বর আয়াতে বলা হচ্ছে ওই ঘরের তওয়াফ হতে হবে। ওয়ালা ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, সেই প্রাচীন ঘর। আক্কাস সাহেবের ঘর তো জাদিদ, সেই প্রাচীন ঘরের তওয়াফ হতে হবে। টাঙ্গাইলের তওয়াফ করলেও হবে না, ঢাকার তওয়াফ করলেও হবে না। আবার পশু বলির ব্যাপারে 22 নম্বর সূরা আল হজ এর 33 নম্বর আয়াতে বলা হচ্ছে সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতুল আতিক, বাইতুল আতিক সেই প্রাচীন ঘরের দিকে, সেই মিনাতে করতে হবে পশু বলি। এখন আপনি যদি আক্কাস সাহেবের ঘরে যে পশু বলি দেন, তো কি অবস্থা হবে যারা আপনারা আক্কাস সাহেবকে মেনে চলেছেন। সবাই যদি মনে করেন যশোর থেকে একজন ওনাকে মানছেন, উনি কি করলেন, যশোর থেকে 5টা গরু নিয়ে আসলেন। আক্কাস সাহেবের ঘরের সামনে যদি 5টা গরু অ্যাট এ টাইম জবাই করা হয়, মানুষেরাও বা কি বলবে। কিন্তু গরিব মানুষের উপকার হতে পারে। তো রবের ইসলামী কিংডমে আপনি আমি যতদিন বেঁচে থাকব, মনে রাখবেন সেই মসজিদুল হারামের সাথে যাদের সম্পর্ক, মুমিন এবং মুসলিম যারা, তারা সব সময় এই পৃথিবীতে ইসলাম নিয়ে মুসলিম হয়ে মুমিন হয়ে বসবাস করে। তাই 51 নম্বর সূরা আয-যারিয়াতের 36 আয়াতে বলা হচ্ছে ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন। 51 নম্বর সূরা আয-যারিয়াত এর আয়াত নম্বর 36-এ বলা হচ্ছে ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন, পৃথিবীতে তো মাত্র 1 ঘর লোক ছাড়া আর তো কোনো মুসলিম আমরা পাই না।
তো ওই মসজিদুল হারামের সাথে আপনার যদি সম্পর্ক থাকে তো আপনাকে বলা হবে আহলাল বাইত, তখন আপনার উপর হবে রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম। তো ওখানে আপনি নামাজের শেষে কি পান? ইমাম প্রথম দিন থেকে বাবা আদম ইব্রাহিম তার সন্তানদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটি দিয়ে দেন, আর এই দুই দিকে সালাম ফেরানোর পরে সালাত শেষ হয়। তো আপনার এবং আমার দুনিয়ার যেখানে ঠিকানা হোক না কেন, মুসলিম হলে এই সংবিধানের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে এবং ওই সংসদের সাথে, কারণ ওই সংসদের সাথে সম্পর্ক থাকলেই আপনি আপনার জীবন অতিবাহিত করতে পারবেন অনায়াসে। তাই 52 নম্বর সূরা আত-তুরের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল বাইতিল মামুর, এমন একটি ঘর যে ঘরের সাথে কি হয়? জীবন অতিবাহিত করা যায়, মামুর। আর 106 নম্বর সূরা কুরাইশের 3 নম্বর আয়াত মতে ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের বন্দেগী করতে হবে, টাঙ্গাইলের ঘরের না, বায়েজিদ খান পন্নীর ঘরেরও না, আক্কাস সাহেবের ঘরেরও না। আর এই ঘরের ব্যাপারে আল্লাহ কি বলছেন? 14 নম্বর সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে বলা হচ্ছে এটি হচ্ছে এমন ঘর যেখানে কোনো কৃষি নেই, গয়রা যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। এখন আপনি যদি আপনার এলাকাতে বা রাজধানী শহরের কাছে আপনি ঘর তৈরি করতে চান, তো আপনার ঘরের যে কিবলাটা সেটি ওই মসজিদুল হারামের সাথে হতে হবে। 10 নম্বর সূরা ইউনুসের 87 আয়াতে বলা হচ্ছে ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিমিসরা বুয়ুতাকুম ওয়া জালু বুয়ুতাকুম কিবলা। রাজধানী শহরের সাথে আপনি ঘর বানাতে পারেন। এবং 10 নম্বর সূরা ইউনুসের 87 আয়াতের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতান ওয়া জালু বুয়ুতাকুম কিবলা, বিমিসরা বুয়ুতান ওয়া জালু বুয়ুতাকুম কিবলা ওয়া আকিমুস সালাতা ওয়া বাশশিরিল মুমিনিন। মূসা তার ভাইয়ের কাছে আমি ওহী নাজিল করি, তারা যেন নিজ কওমের লোকজনের জন্য রাজধানী শহরের কাছে বাড়ি ঘর তৈরি করে, আর তোমরা নিজেদের ঘরগুলিকে মার্কাজ হিসেবে ব্যবহার করতে পারবে, আর তোমরা সবাই সালাত কায়েম করবে আর মুমিনদেরকে সুসংবাদ দাও। তো এখন আপনি ঘরের ভিতরে একটি নামাজের কক্ষ তৈরি করলেন। এখন এই কক্ষ আক্কাস সাহেবের বাড়ির দিকে করবেন, না টাঙ্গাইলের পন্নী সাহেবের দিকে করবেন, না আমেরিকার রাশাদ খলিফার ঘরের দিকে করবেন, না আবু হানিফার ইরাকের ঘরের দিকে করবেন? 2 নম্বর সূরা আল বাকারার 149 এবং 150 আয়াত দুটি দেখে নিন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনার ঘরের যে সালাতের কক্ষ তার ডাইরেকশন কোন দিকে হতে হবে, এবং আপনি যখন আপনার এলাকাতে মসজিদ তৈরি করবেন তখন তার ডাইরেকশন কোন দিকে হতে হবে। আল্লাহ বলছেন ওমিন হাইতু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। যেদিক থেকে তুমি বের হবে তোমার লক্ষ্য যেন মসজিদুল হারামের অংশের দিকে থাকে, তোমার রবের পক্ষ থেকে এই তো সঠিক নির্দেশ। মসজিদুল হারাম কোশ্চেন কালেও আক্কাস সাহেবের ঘরের দিকে না, কোশ্চেন কালেও বায়েজিদ খান পন্নী সাহেবের ঘরের দিকে না, না আবু হানিফা, না শাফি, না মালিকি, না হাম্বলি, না মাতুরিদি, এদের কারোর এলাকার দিকে না। তোমাদের কাজকর্ম সম্পর্কে আল্লাহ মোটেই বেখবর নন। তারপরে আবার বলা হচ্ছে অমিন হায়তু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা ইল্লাল্লাযীনা যালামু মিনহুম ফালা তাখশাহুম ওয়াখশাউনি ওয়া লিউতিমা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। তুমি যেখান থেকে বের হবে তোমার লক্ষ্য যেন মসজিদুল হারামের অংশের দিকেই থাকে। তোমরা যেখানেই থাকো না কেন নিজেদের ডাইরেকশন সেদিকেই ফেরাবে, যেন তোমাদের সাথে লোকজনের কোনো তর্কের অবকাশ না থাকে। তো আক্কাস সাহেবের ব্যক্তি জীবন নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু মসজিদুল হারাম থেকে যখন আপনি কাউকে অন্যদিকে নিয়ে যাবেন বা আপনার নিজের ঘরের দিকে নিয়ে যাবেন তখন প্রবলেম আছে।
যেন তোমাদের সাথে লোকদের কোনো তর্কের অবকাশ না থাকে। তবে মানুষের মধ্যে যারা জালিম তাদের কথা আলাদা, তাদেরকে তোমরা ভয় করবে না, আমাকে ভয় করে চলো, যেন আমার নিয়ামত তোমাদেরকে পরিপূর্ণ দান করতে পারি, তোমরাও যেন সোজা পথে চলতে পারো। তো সোজা পথে চলার জন্য এটি হচ্ছে আল ফুরকান, 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতের দৃষ্টিতে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে। তো সালাতের ব্যাপারেও আপনি সত্য সালাত কোত্থেকে নিতে হবে, মিথ্যা সালাত কোন কোন স্থান থেকে, কোরআনের নামে এবং বিভিন্ন থিওরির নামে এবং বিভিন্ন মস্তিষ্কের পক্ষ থেকে বানানো, আপনি আমি দেখতেই পাচ্ছি। তা আপনি যদি নিজের ঘরের অবস্থান করে, যেটি আপনার ঘর, সেখান থেকে যদি সালাতের ব্যাপারে মসজিদুল হারামের দিকে ডাইরেকশন করেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে আপনি হচ্ছেন আহলাল বাইত। 33 নম্বর সূরা আল আহজাবের 33 নম্বর আয়াত থেকে আসুন আমরা একটু জেনে নিই। আল্লাহ বলছেন এখানে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনা সলাতা ওয়া আতিনা যাকাতা ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আর তোমরা নিজেদের ঘরে সুস্থিরভাবে থাকবে, আর জাহিলিয়াতের জামানার মতো সাজসজ্জা দেখিয়ে ফিরবে না, আর তোমরা সালাত কায়েম রাখবে, যাকাত আদায় করবে, আর আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুগত হবে। আল্লাহ তো চান হে আহলাল বাইত তোমাদের মধ্য হতে কালিমা আবর্জনা দূর করতে, আর তোমাদেরকে উত্তম রূপে সাফ করেই রাখতে চান। তো বায়েজিদ খান পন্নী সাহেব যে নামাজটি দিয়েছেন এবং তার অনুসারী যারা নারী সমাজ রয়েছে, বাঙালি নারীরাই তার অনুসারী, একটু চিন্তা করুন যে মিলিট্যান্ট নামাজ এবং জঙ্গিবাদী নামাজ, যেভাবে তারা হাত মারে, যেভাবে তারা হাতকে ব্যবহার করে এবং রুকু সিজদা যেভাবে করে, আর তাদের এই নামাজের সিস্টেম দেখলে সত্যিকার অর্থে একটি মানুষ ভয় পাবে। আর আক্কাস সাহেবের বানানো সিস্টেম, ওনার দৃষ্টিতে কোরআনী নামাজ সেটি কখনো মসজিদুল হারামে কায়েম হবে না, এবং সেটি 2 রাকাত পড়াতে চেয়ে উনি আধা ঘন্টা সময় নিয়েছেন বা 25 মিনিটের মতো, এটি আল্লাহ তাআলার বিধানে লেখা নেই। আল্লাহ তাআলার বিধানে 2 নম্বর সূরা আল বাকারার 238-239 আয়াত দুটির দৃষ্টিতে সালাতকে উস্তা করতে হবে। আর উস্তা মানে হচ্ছে না খুব বেশি লম্বা করবেন, না খুব বেশি শর্ট করবেন, মধ্যম। 2 রাকাত সালাতের জন্য 25 মিনিট সময় নেওয়া একেবারে কোরআন বিরোধী কাজ। তা আপনি নিজের ঘরে থেকে সালাত কায়েম করেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা করেন। আপনি আহলাল বায়েত হলে আপনার ভিতরের আবর্জনা এবং আপনার মস্তিষ্কে যত গার্বেজ রয়েছে আল্লাহ সেটি রিমুভ করে দেবেন। 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটির দৃষ্টিতে আবার আসুন আমরা একটু দেখে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা লাহুম আল্লা ইউআযিবুহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়াআ ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাম ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এখন তাদেরকে আল্লাহ সাজা দিবেন না তেমন কি কারণ থাকতে পারে যখন তারা মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা প্রদান করে, আর তারা তো সেই মসজিদের ব্যবস্থাপকও নয়, তার ব্যবস্থাপক মুত্তাকি লোকেরা ছাড়া আর তো কেউ হতে পারে না। কিন্তু মানুষের মধ্যে অনেকে তো কিছুই জানে না, ওদের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেয়া আর তালি বাজানো ছাড়া আর তো কিছুই না। সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সেসবের মজাটা চেখে নাও। এখন মসজিদুল হারামের দৃষ্টিতে সালাত, কোরআনের দৃষ্টিতে না, কিন্তু অর্ডার কোরআনের। আবার বাইতুল আক্কাস বলেন অথবা বাইতুল পন্নী বলেন, এদের ঘরের দৃষ্টিতে নামাজ না, এদের নামাজও বাইতুল্লাহর দৃষ্টিতে যদি আমরা চেক করি, কোরআনের দৃষ্টিতে চেক করি, তাহলে তালি বাজানো এবং সিটি বাজানো, বাঁশি বাজানো ছাড়া আর কিছুই আমরা পাই না। তো কাবাতে কখনো এদের নামাজ অন্তত ইস্টাবলিশ হবে না, কারণ হানাফি নামাজও সেখানে ইস্টাবলিশ নেই, মালিকিও নেই, হাম্বলিও নেই, শাফিও নেই, রাশাদ খলিফাও পারেনি, আরও অন্যান্যরাও পারেনি, শিয়ারা পারেনি, সুন্নিরা পারেনি, সালাফিরা পারেনি,
পারবে না এই দুই বাঙালির নামাজের সিস্টেম সেখানে এস্টাবলিশ করতে। কারণ সুন্নাতুল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার রীতিনীতি কখনো পরিবর্তন এবং পরিবর্তন হয় না। এটি আসুন আমরা একটু 35 নম্বর সূরা ফাতির এর আয়াত নম্বর যদি আমরা দেখি 43, সেখানে আমরা জানতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। ইস্তিকবারান ফিল আরদি ওয়া মাকরাস সাই ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলি ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। দেশের বুকে অহংকার করে বেড়ানো আর অপকর্মের মতলবে ষড়যন্ত্র চালবাজি ছড়ানো, অসৎ ষড়যন্ত্রের চাল উল্টা তার ঘাড়ে শুধু চাপবে যে নাকি ষড়যন্ত্র করবে, আর কারোর উপরেই নয়। তবুও ওরা আগেকার লোকদের রীতিনীতির জন্য অপেক্ষা করছে। সুতরাং আল্লাহ তাআলার সুন্নাতে তুমি কোনো রদবদল পাবে না, আর তুমি আল্লাহ তাআলার সুন্নাতে কিছুমাত্র নড়চড় দেখতে পাবে না। তো এই অহংকারী দুইজন বাঙালি সাহেব ইনারা যে নামাজের সিস্টেম দিচ্ছেন কাবার সাথে পাঙ্গা নিয়ে, এটি কোনোদিন কাবাতে অন্তত ইস্টাবলিশ হবে না। কিছু লোকেরা মানবে, আর এই নামাজের জন্য বায়েজিদ খান পণ্ডির নামাজকে ইস্টাবলিশ করতে যে সোনাইমুড়িতে মানুষ খুন হয়েছে, আর এই খুনিদের যারা খুন হয়েছে এদের দায়ভার যাবে হুসাইন মোহাম্মদ সেলিমের উপরে। ঠিক এইভাবে আক্কাস সাহেব যদি ইচ্ছা করেন ঢাকাতে এরকম একটি মসজিদ তৈরি করতে যেখানে এনার এই কাল্পনিক সিস্টেমের নামাজকে ইস্টাবলিশ করবেন, সেখানেও এই রক্তপাতই ঘটবে। কারণ এগুলি হচ্ছে ষড়যন্ত্রের নামাজ, এগুলি ইসলামের না। যদিও উনি মনে করছেন যে কোরআন থেকে তৈরি করেছেন, তো উনাকে কোরআন থেকে এই নামাজ তৈরি করার কোনো অর্ডার এই কোরআন অন্তত দেয় না, এবং আল্লাহ নিজেও কখনো কোনো তার দিকে ওহী করেননি যে আক্কাস তুমি আজ 2021 সালে একটি নতুন নামাজের সিস্টেম তৈরি করো, কারণ মসজিদুল হারামের সিস্টেম সেটি পুরাতন হয়ে গেছে, অথবা ভাটা পড়ে গেছে, অথবা সেই সিস্টেমে কোনো রদবদল হয়েছে। কিন্তু আক্কাস সাহেবের এই সিস্টেমের বিরোধিতা করবে তার ফ্যামিলির লোকেরাও, তার আশেপাশের লোকেরাও। কিন্তু আপনাকে কোরআনের এবং কাবার বিধিবিধান মেনে হুদাল্লিল আলামিন এবং হুদাল্লিন নাস, আপনাকে গায়রা সাবিলিল মুমিনিনে গেলে চলবে না। সাবিলিল মুমিনিনদের রাস্তার বা তাদের পথের পথিক হয়ে জীবন কাটাতে হবে। তাহলে আপনার উপরে আমার উপরে কি হবে? যা সকল নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের উপরে হয়েছে, সেই নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন। 4 নম্বর সূরা আন-নিসা এর 69 নম্বর আয়াতের দৃষ্টিতে উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন ওয়া হাসানা উলাইকা রফিকা। তখন আপনি এদের সঙ্গী সাথী হয়ে জীবন কাটাতে পারবেন এবং পরকালে এদের সাথে আপনি উঠতে পারবেন। নইলে কোরআনের সাথে, কাবার সাথে এবং সাবিলুল মুমিনিনদের সাথে আপনি পাঙ্গা নেবেন এবং নিজেকে মুসলিম বলবেন, সেটি সম্ভবত আপনার মস্তিষ্কে যা ঢুকেছে তার দৃষ্টিতে কোরআন এবং কাবা আর সাবিলুল মুমিনিন এদের দৃষ্টিতে অন্তত না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন রবের বিধিবিধান মেনে জীবন কাটানোর।